গত কিছুদিন যাবৎ আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ধর্ম ধর্ম পালন করলে যে পূজা করতে হবে বা নামাজ পড়তে হবে এমনটি একটা কথা ভাসছে। এবং আরটিভিতে আমরা একটা নিউজ দেখেছি, যেটা হচ্ছে মিরাক্কেল খ্যাত যে মীর আফসার, সে মীর ভাই বলেছে এটা যে ধর্ম যার যার ধর্ম, ধরেন এক একজনের ধর্ম এক এক রকম, কেউ মুসলিম কেউ হিন্দু। তো সেই সুবাদে সে কিন্তু মুসলিম, মীর আফসার, আপনারা অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো সে মুসলিম, সে যেটা বলেছে যে তার বাসায় একটা প্রতিমার মতো একটা আছে। তো সেটা সে রাখছে। এটার বিষয়ের জন্য যখন ট্রোলের শিকার হয় সে তখন বলে যে প্রতিমা আমার বাসায় আমি রাখতে পারি, এটা সোশ্যাল মিডিয়ায় গেছে, তো সমালোচনা হয়েছে, তো কি হয়েছে, এটা সে বলছে একজন মুসলিম হিসাবে। তো যেটা বলছে যে ধর্ম, আর ধর্ম যেটাই, সে মুসলিম, আমাদের ধর্মে কিন্তু নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার ইয়াটা দেয়া আছে। তো সেইখানেই সে একটা মন্তব্য করেছে ইন্টারভিউতে যে পূজা এবং নামাজ মানে ধর্ম পালন করলেই যে পূজা এবং নামাজ পড়তেই হবে বা করতেই হবে, এরকম কোনো সংজ্ঞা সে মানেন না। আমি আসলে তাকে একটা কথা বলতে চাই যে আসলে যে পূজা, যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি, তারা তো আপনার পূজা করে, তো পূজা করলে তাদেরও তো ওই ধর্মের রীতি আছে। ইসলামেরও তো ধর্মের রীতি আমাদের, যে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হবে, বা আদার্স আমাদের ইসলামিক যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু বলেন সবসময়, আমাদের কোরআনে বর্ণিত আছে যে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, চাবিকাঠি হচ্ছে নামাজ। তো সেই সুবাদে যদি আমাদের ধর্মে লেখা থাকে, তাহলে আপনি কেন এই জিনিসটাকে আসলে এইভাবে বড় করে দেখছেন? আমি তো মনে করি না যে এই জিনিসটা আপনি যেটা বলছেন যে পালন করতে হবে, আপনি কেন পালন করবেন? আপনি একটা ধর্ম আপনি গ্রহণ করেছেন, আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ আপনি মুসলিম ধর্মের ছেলে, তো আপনি নামাজ কেন পড়বেন না? বা নামাজ পড়তেই হবে এরকম আপনাকে তো ধর্ম জোর করে নেয়। আপনাকে বলা হয়েছে যে ধর্ম আপনি যেহেতু মানছেন, আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সেই সুবাদে আপনাকে আপনার যে আমাদের যে ধর্মের রীতিনীতি সেটা তো অবশ্যই পালন করতে হবে। হিন্দু ভাইরা যদি পূজা পালন করতে পারে, পূজা কোথা থেকে আসছে? তাদের ধর্মের গ্রন্থ বই থেকেই তো আসছে। তা আমাদের তো কোরআন থেকেই নামাজ আসছে। তাহলে আপনি যে পালন করতেই হবে কেন ভাই? পালন করবেন। কারণ ধর্ম হিসেবে, অ্যাজ এ আমরা মুসলিম হিসেবে তো আমরা অবশ্যই নামাজ কালাম পড়বো, দোয়া করবো, মোনাজাত করবো, এটা তো স্বাভাবিক। কারণ আমরা কোরআন পড়েই তো আল্লাহ নবী সবকিছু জানতে পারছি, তাই না? তো সেখানে যে করতে হবে বিষয়টা, এইটা আসলে দৃষ্টিকটু দেখায়। আপনি একজন মুসলিম হয়ে এটা কিভাবে বলতে পারছেন? আমি আসলে আমার বুঝে আসে না। কারণ ধর্ম যার যার হলেও যে এই যে উৎসব সবার একটা ইয়া ছিল, এর বিষয়ে আমি যাচ্ছি না। যেটা বলবো, যেটা যার যার ধর্ম শেষে পালন করবে, এই বিষয়ে আমাদের আসলে কখনোই মন্তব্য করা ঠিক হবে না। অ্যাজ এ আপনার তো অনেকেই নেটিজেন আছে, নেটিজেনদের মাঝে আপনি যে বিষয়গুলো আসলে ছড়াচ্ছেন, সেখান থেকে তো আপনি সমালোচিত হন। এবং আপনি আরটিভির ইন্টারভিউতেও বলেছেন যে সমালোচনা করলে আপনি সেগুলো দেখেন না। ঠিক আছে, আপনি নাই দেখতে পারেন, আপনি অ্যাজ এ মিরাক্কেল খ্যাত মীর ভাই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধর্ম যার যার পালনও সেই করবে, পূজাও করবে, নামাজও পড়বে। এই বিষয়ে আমাদের আসলে মতামত দেওয়ার, আমি মনে করি আমরা কিছুই হই নাই। কারণ গ্রন্থ আছে, কোরআন শরীফ আছে, সব কিছু তো বর্ণিত আছে। সেখানে আমরা আমাদের মানে আমাদেরকে বিশেষজ্ঞ মনে করার তেমন কিছু আমি মনে করি না। ধন্যবাদ।